Under the G. Ramji law, 125 days of work will now be provided annually. Additionally, more funding will be allocated to this project than before. Agriculture Minister Ratan Lal Nath shared this information during a press conference in his office at the Secretariat on Thursday. During the conference, the minister highlighted a comparative analysis of the funds allocated for the scheme during the Congress-led UPA government versus the current NDA government. Key points from his statement include total 10-year allocation under the Congress government. The total budget for REGA over 10 years was 2.13 lakh crore. In contrast, for 2015 to 2025, the NDA government has allocated Rs 7.80 lakh crore. During the Congress regime, the maximum annual allocation for the scheme was 33,000 crore, whereas under the NDA, the annual budget allocation has exceeded 86,000 crore. Minister Nath emphasized that the NDA government is consistently taking positive steps for the development of rural populations, noting that the scale of financial allocation serves as clear evidence of this commitment. এবার আমাদের রাজ্যে আসে আমাদের রাজ্যে গত 7 বছরে আমরা আসার পর রেগার জন্য টাকা এসেছে 7,801 কোটি 7 বছরে আর তাদের শেষ 7 বছরে যারা আমাদের সরকারের আসার আগে ছিল 6,490 কোটি আমাদের রাজ্যে গত 7 বছরে এমজিএনরেগার অ্যাসেট ক্রিয়েট হয়েছে সম্পদ 8,10,000টি 8,10,000 তাদের সময় শেষ 7 বছরে অ্যাসেট ক্রিয়েট হয়েছে 6,67,332 আমাদের 7 বছরে শুধু গ্রামের মানুষের কাছে ম্যাটেরিয়াল বলছি না আমি গ্রামের মানুষের কাছে মজুরি হিসাবে টাকা গেছে 5,332 কোটি তাদের শেষ 7 বছরে মজুরি হিসাবে গ্রামের মানুষের কাছে টাকা গেছে 4,240 কোটি এমজিএনরেগার মজুরি যাতে গ্রামের মানুষ পেতে পারে এবং অর্থ তাদের যাতে আসে এই জন্য আমাদের সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে আমাদের রাজ্যে মোট জব কার্ড 6,56,000 আজকের দিনে আর ওয়ার্কার হলো 10,20,000 10,20,000 বর্তমানে ভিবিজি রামজি আইনে 100 দিন থেকে বেড়ে হয়েছে 125 দিন আমাদের রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে শতকরা 90 রুপিস 90 আমরা দেব 10 টাকা শতকরা অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার দেবে 60 রাজ্যগুলি দেবে 40 এই আইনে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে জল সংরক্ষণ জল নিরাপত্তা গ্রামে অ্যাসেট তৈরি করা এবং গ্রামের মানুষের জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি করা এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটা জিনিস আগের আইনে ছিল একরকম এখন আরেক রকম আগে প্রশাসনিক ব্যয়ের জন্য টাকা ছিল 6% এটা বাড়িয়ে করা হয়েছে 9% অর্থাৎ মাঠ পর্যায়ের কর্মীদের জন্য পরিষেবা দিতে কোনো অসুবিধা না হয় 6% থেকে 9% বৃদ্ধি করা হয়েছে আগে রেগা প্রকল্পে কাজ করেও শ্রমিকরা সময়মতো তাদের প্রাপ্য মজুরি পেতেন না আইনের দুর্বলতার কারণে কিন্তু এখন যে ভিবিজি রামজি ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন যেটা ভিবিজি রামজি আইন দুর্নীতি বা অর্থের অপব্যবহার শনাক্ত প্রতিরোধ এবং শাস্তি প্রদানের জন্য নির্দিষ্ট বিধান ও প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে এটা একটু পরে আমি ডিটেলস আপনাদের বলবো আগে এরকম বিধান ছিল না মেজর ক্যাটাগরিজ আন্ডার
দিস অ্যাক্ট ওয়ার্কস রিলেটেড টু ওয়াটার সিকিউরিটি অ্যান্ড কনজারভেশন, যেটা বলছিলাম এটা আগেও ছিল। ওয়ার্কস রিলেটেড টু রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এটা আগেও ছিল। এখন যেটা বলবো এটা আগে ছিল না। লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ওয়ার্কস, অর্থাৎ আমি রোজগারই করবো না, শুধু আমি সাথে সাথে আত্মনির্ভর হওয়ার জন্য তাকে ব্যবস্থা করতে হবে। পেয়ার রিপোর্ট চিনি খরা।